বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله مولانا العلي العظيم. আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও রংপুরের বাবাজিরা, এ রংপুরের যুবক, কিশোরপুরের যুবকেরা, গভীর মনোযোগী হয়ে যাও। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন কলবান। এই সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন হলো কোরআনের দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা শুনিয়া লও। এই যুবকেরা, আমার নবীজি বলিয়া দিলেন, এই সূরা ইয়াসিন কেউ যদি সকালবেলা একবার পাঠ করিয়া নেয়, আমার দয়ার নবী বলিয়া দিলেন, ওই দিনে কিংবা রাতে আমার উম্মত যদি মারা যায় গো, বিনা হিসাবে জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, এই সূরা ইয়াসিন রাত্রিবেলায় কেউ যদি পাঠ করে গো, সকালবেলা আমার উম্মত যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন যে পাঠ করবে, একবার পাঠ করলে আমার নবীজি বলেন তার আমলনামায় 10 পারা কোরআন খতম করলে যেই সওয়াব হয়, এই সূরা ইয়াসিন পড়ার কারণে আমার আল্লাহ
আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন কোন মা যদি সন্তান গর্ভের ভিতরে থাকে ওই সময় যদি পাঠ করে, আমার প্রিয় নবীজি বললেন ওই সন্তান হক্কানি আলেম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম আছে আজিমা, তার মানে সম্মানিত সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারেও আল্লাহ কি বললেন, তার শানের ব্যাপারে, মানের ব্যাপারে সকলেই পড়েন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ কি বললেন, ওয়ালা ইয়াউদুহু, যারা পড়েন পড়েন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারেও আযীম, আল্লাহর ব্যাপারেও আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার যুবক, কোন দিকে নজর দিবা না, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় দেখো। এই সূরা যদি কেউ পড়ে, আমার নবীজি বলিয়া দিলেন ওই কবরের ভিতরে ওই মানুষটা যদি বেলালের মতো কালো হয়, এই সূরা পড়ার কারণে আমার আল্লাহ তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো বানায়া দিব। এ যুবক, শুধু তাই না, তাই না, আকাশের ভিতরে যে সূর্য আছে, এই সূর্যের চেয়েও বেশি আলো এই সূরা কবরের ভিতরে দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহ কি মরে গেছে? আল্লাহ কি পলায়া গেছেন? শেখ হাসিনা দেশ থেকে পলায়া গেছে, আমার আল্লাহ পলাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ চাচা, তোমার দলের নেতার প্রতি যদি, পাত্রী নেতার প্রতি যদি কথা বলি তুমি রাগ হয়ে যাও। এই দুনিয়ার জমিনে অনেক বন্ধু আছে, মরার পরে কোনো বন্ধু কাজ লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হাসরের কঠিন ময়দানে উম্মতি মুহাম্মাদের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে গো, ওই সময় আমার দয়ার নবী দেখেই চিনতে পারবে এইটা আমার আশিক, আমার পাগল। আমার উম্মতের গুনাহও আছে, নেক আমলও আছে, কিন্তু জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আমার নবী দেখেই চিনে ফেলবেন। সঙ্গে সঙ্গে আমার নবী আঙ্গুলের ইশারা করবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার দোস্ত হাবিবুল্লাহ, আমি জানি আপনার এই উম্মত গুনাহগার, কিন্তু আপনার পাগল, আপনার আশিক। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ফাসফালি মান শিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার ইজ্জতের খাতিরে আজকে আপনার গুনাহগার উম্মত করে মাফ করলাম। এই গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিলাম আপনার দলের কর্মী হওয়ার কারণে। মাফ করে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। ওই নবীজির দল করার দরকার আছে না নাই? কারা কারা ওই নবীজির দল করতে চাই? একটু হাত তুলে তাকবীরের সাথে দেখায় দেই।
লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ভারতের ভিতরে একজন মোদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। রংপুরের জমিন থেকে আমি বলতে চাই, এই মোদি আমার নবীকে যে গালি দিয়েছে, আরো বাংলার জমিন থেকে যারা গালি দিয়েছে তাদের আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমার নবীর বিরুদ্ধে যে গালি দিবেন আমরা তাদেরকে জায়গায় পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক না ব্যাঠে? যারা আমার সাথে একমত আসেন একটু হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আজকের মাহফিল, আজকের মাহফিল আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাজার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে 1 নাম্বার পৃষ্ঠার ভিতরে জানায় দিলেন, সকলেই পড়েন। ফাআযাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, এ বান্দা বান্দি, তোমাদেরকে সম্মানিত বানায়া এই দুনিয়ার জমিন আমি পাঠিয়ে দিয়েছি। এই সম্মান নিয়ে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি বলেন? সকলেই পড়েন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজালু লাহুমুর রাহমান। আর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমলে সালেহ করবা, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা। আমার আল্লাহ বলিয়া দিলে আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দিয়া ধন্য করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রংপুরের যুবক, ও কৃষকপুরের বাবাজিরা, অপরদার অঞ্চলের মা ও বোনেরা, কেন নবীকে ভালোবাসবা না? এ যুবক, কেন নবীকে ভালোবাসবা না? নবীর জন্য যুবকেরা জীবন দিয়া দিছে। নবীর জন্য যুবকেরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অকিয়া ঘটনা বলবো। দেখেন নবীর জন্য কেমন করে জীবন দিয়ে দিছে রে বাজান। হযরত হামজালা নতুন বিবাহ করেছে রে বাজান। বাজান রে, হঠাৎ করে খবর আইলো হামজালা এখনো গোসল করে নাই, নাপাক হয়ে গেছে, বিবি ব্যবহার করেছি। কিন্তু হঠাৎ করে খবর আসলো আমার দয়ার নবী দুনিয়ার জমিনে নাই। শোনার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে তরবারি টানিয়া ঢাল টানিয়া রওনা হয়ে গেল রে বাজান যুদ্ধের ময়দান। যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কিছু কাফেরকে
দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিল। এইবার হামজালাকে কাফেররা শহীদ করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যুদ্ধের ময়দানে ভুট হয়ে পড়ে আছে, সাহাবীদের লাশ আর লাশ, সব সাহাবীদের লাশ নিয়ে আসা। 69 জন সাহাবীর লাশ ওই জায়গার ভিতরে দেখা গেল, কিন্তু বাজার রে একজনের লাশ পাওয়া যায় না, তার নাম হলো হামজা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন ইন্দিমিন টাইমে একজন মহিলা পাগলিনী বেশি ওই জায়গার ভিতর আস্তে করে নবীর কাছে ডাকতে বলল, নবী গো, আমার স্বামী এই ময়দানে মারা গেছে। ওগো নবীজি, সকলকে আপনি এমনি গোসল ছাড়াই মাটি দেন নবী গো, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া মাটি দিয়ে নজরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এইবার বললেন কেন, কি হয়েছে বলো। বলে আমার সাথে সহবাস করেছে কিন্তু গোসল করেনি। আপনার কথা শুনিয়া পাগলের মতো দৌড়ায় আসছি। এইবার আমার নবী ডাকতে বললেন, আলী রে, আমার সাহাবীরা হামজার আল্লাহ করো। এইবার খোঁজা শুরু হইল, কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়ে গেল। বুখারী শরীফের হাদিসের ভিতর লেখে, এইবার আমার আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল রে, আমার নবীজি এবং নবীর সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া বলে আতে হামজালাকে যেন না খোঁজে। ৭,৫০০ ফিট উপরে ওই যে উহুদ পাহাড়, এ জিবরাইল বলিয়া দে আমার নবী যেন ওই পাহাড়ের উপর তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাহাড়ের উপরে আমি হাজার হাজার ফেরেশতা নিয়া হামজালাকে গোসল করাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এইবার যখন পাহাড়ের উপর তাকাইলেন, উহুদ পাহাড় ৭,৫০০ ফিট উপরে রে বাবা, তাকায় দেখে আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে হামজালার লাশ গোসল করায়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এইবার গভীর মনোযোগ দিয়ে শোনো। ওই লাশটা এই আমার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা আর লাশ খুঁজো না, আর লাশ খুঁজো না, আমার হামজালার লাশ আল্লাহ গোসল করায় দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, কিছুক্ষণ পরে ওই উহুদ পাহাড়ের পাশে লাশটা নামায়া দিয়েছে। আমার নবীজি বললেন, আলী রে, লাশটা নিয়ে আসো। আলী যায় লাশটা নিয়ে আসতে গেলেন। আলী বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আলী বলেন, আমি পরীক্ষা করার জন্য হামজালার মাথার ভিতরে একটু হাত লাগাই, হাত দিয়া দেখি এমন সুন্দর ঘেরান আসতেছে, আমি মানুষকে বলে বোঝাইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এইবার আলী বলেন, আমার এই হাত দিয়ে আমি উট দুম্বার গোবর পরিষ্কার করতাম, কিন্তু ওই হামজালার মাথার পানি, জান্নাতি পানি আমার হাতের ভিতরে যখন লাগছে, তারপরের থেকে আমি যত উট দুম্বার গোবর পরিষ্কার, আমি পৃষ্ঠা পরিষ্কার করতাম, আমি না মরা পর্যন্ত, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আর কোন দুর্গন্ধ আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এ যুবক, হানজালা যদি নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে পারে, হানজালা যদি নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে পারে, আমি এই জায়গায় থেকে বলতে চাই, আমার নবীকে যে গালি দিবে, ইন্ডিমেন টার্গেট করে কথা বলবে, এই রংপুরের যুবকেরা আমরা বলতে চাই, তার জিহ্বা টান দিয়া ছিঁড়ে কুত্তার নাস্তা বানায় দেব। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছো হাত তুলে দেখায় দাও ওলামায়ে কেরাম। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইর, আমার বন্ধুগণ, কেন ওই নবীর জন্য পাগল হবি না? এ যুবক, গভীর মনোযোগী হয়ে যাও, ওই নবীর প্রেমে পাগল হয়ে যাও। আজকে এই কথা শুনে, নবীজির জীবনের কথা শুনে, হানজালার কথা শুনিয়া যাদের দিলটা কানল, তারা একটা করে জান্নাতের ভিতরে মরার পরে বিয়ার কাঠ আল্লাহ যেন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, হানজালা তোর ৭০টা আমি বিবি দিয়া জান্নাতের ভিতরে আমি বিয়ার ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সকলেই পড়েন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর প্রেমের প্রেমিক হয়ে, আহা নবীর প্রেমের প্রেমিক হয়ে জীবন কাটাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? চিন্তা করব পর্দার অঞ্চলের মা ও বোনেরা। আহারে, মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদী দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। আমরা মা বোনদের জন্য একটু ওয়াজ করবো না? তাদের ওয়াজের দরকার আছে না নাই? আমার আপনার নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বাড়ির গেটে যায় আওয়াজ দিতেন, আর আমরা যায় যখন ওয়াজ করে যায় বাড়িতে যখন এইভাবে আওয়াজ দেই, খাদিজা কোনো খবর নাই, নাকি বলে? আবার খাদিজা কোনো খবর, আবার আওয়াজ দেই, খাদিজা। এখন বলে কি ও আবার কোন ধরনের স্বভাব? কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলে, আমি যায় শুধুমাত্র গেটে যায় আওয়াজ দিই, খাদিজা। বলার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বললেন, এ খাদিজা, মাত্র একটা টোকা আমি আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলিয়া দিলা। ব্যাপার কি বলো? খাদিজা ডাকতে বলে, নবী গো, আমার স্বামী মুহাম্মদ যতক্ষণ বিছানার ভিতরে পিঠ না লাগায় ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি রুমের ভিতরে প্রবেশ করলেন। এইবার মা খাদিজাতুল কুবরাকে জড়ায়নি, চুলটা ধরিয়া চুলের ভিতরে চুমা দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনি কেন আমার চুলের ভিতরে চুমা দিলেন একটু বলেন। আমার নবী ডাকতে বললেন, খাদিজা রে, তোমার চুলের ভিতরে চুমা দিয়া আমি সকল মহিলাদের দাম বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বাজান রে আমার আপনার নবী বললে এই চুল ধইরা ধইরা যারা বউ মারবে ওই স্বামীদের দোয়া, হাতের দোয়া আল্লাহ কবুল করবেন। তাহলে এখানে এমন কেউ আছেন যে মারেন নাই? বেশিরভাগই মারছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্দার অন্তরাল থেকে মহিলারা বলতেছে, আহারে জাগারে মারছিল, বলতেছে হুজুর এখনো আমার বিষ করতেছে, ইহির করতেছে, ভালো করে বুঝান। আহারে এই সোনার হুজুর কোনে আছে? যারা মহিলাদের চুল ধরে ধরে মারবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন আমার নবী বললেন। ও মা বোনেরা তোমরা শোনো, আমার নবী বলিয়া দিলেন কিন্তু রাগের সময় স্বামী কাজ করে আসছে, রাগের সময় হঠাৎ করে তুমি এমন কথা বলছো, দুই একটা চর থাপ্পড় তোমার শরীরের ভিতরে দিয়েছি। আমার নবী বললেন, ও বিবিরা ও মহিলারা শোনো, ওই জায়গার ভিতরে চিহ্ন দিয়ে রাখো, ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা বলতেছে, আহারে তাহলে ঠিকই আছে, যেখানে মারছে ওই জায়গায় কি লাগবে না? জাহান্নামের আগুন লাগবে না। একটা গল্প মনে পড়ে গেল, বলি নাকি বলে? হ্যাঁ, মাঝে সাঝে এই মশলা না দিলে তো হয় না। আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দা, সে ওই বিয়াই গেছে বিয়ান বাড়িতে। তো বিয়াই হলো শহরের মানুষ, ওই যে সকালবেলা নাস্তা করে একটু পর পর, তখন বিয়াই শহরের মানুষ যা বলতেছে, বিয়ান বাড়িতে কি টয়লেট আছে? ওই সময় তো আগের মানুষ কি ওই সব বুঝছে টয়লেট কি জিনিস? হ্যাঁ, এখন কত সিস্টেম হচ্ছে, টয়লেট, বাথরুম, আরো কত কিছু নাকি বলে। আগের সময় কি ওইটা ছিল? ছিল না। কিন্তু বলতেছে বিয়ান টয়লেট কি আছে? বিয়ান চিন্তা করে টয়লেট আবার কি, সকালবেলা নাস্তা টাস্তা করে ওইটা নাকি। তখন আবার বলতেছে, বিয়ের তো কুলাইতেছে না, বিয়া টয়লেট আছে? উত্তর না দিলে তো মান থাকে। এখন বিয়ান বলতেছে, বিয়াই টয়লেট তো ছিল, ওলা পানি এত দুষ্টর দুষ্ট, কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। যেখানে যে ভাষায় যে সিস্টেম ওয়াজ করতে হবে মানুষ যাতে বোঝে। কথা বলেন ঠিক না বা ঠিক? হযরত জুনাইদ বাগদাদীর কথা আসছে কিতাবের ভিতরে। কুকুর যা বললেন, এ আল্লাহর ওলি, আমি ভালো না আপনি ভালো? তাহলে কি জবাব দিবেন? চিন্তা করেন, যে কুকুর সকালবেলা আপনার ওই নাতির পায়খানা দিয়ে নাস্তা করে নাকি বলে, সেই কুকুরে যায় কি বলে, এই জুনাইদ সালাম দেয়। আবার কুকুর কি করে? সালাম দেয়। আবার জুনাইদ বাগদাদী এত বড় আল্লাহর ওলি, কুকুরের কথা বুঝতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছে, এই জুনাইদ বাগদাদী, আমি কুকুরই ভালো না তুমিই ভালো? জুনাইদ বাগদাদী বলতেছে, এই কুকুর, এই প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। আমি যেদিন মারা যাব ওই দিন আমার লাশের কাছে আসবা, আমি উত্তর দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী কিছুদিন পরেই মারা গেছে। তার মুরিদদের বলে গেছে, মুরিদেরা শোনো, একটা কুকুর আমাকে প্রশ্ন করেছিল, আমি বলেছি আমার জানাজার পরে লাশ মাটি দেওয়ার আগে তুমি আসবা, আমি উত্তর দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুরিদরা জানাজা দিছে, এখন লাশটা কবরে দিবে, চিন্তা করতেছে যে হুজুর না বলে গেছে একটা কুকুর কথা বলতে হুজুরের সাথে কই সে কুকুরটা দৌড় বেরিয়ে এসে দৌড় দিয়ে এসে হাইফাই করে সেই জুনাইদ বাগদাদির লাশের পাশে দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি উত্তর দিয়ে দিলেন, কুকুর আসমানের দিকে তিনবার ঘেউ ঘেউ শব্দ করিয়া তিনি আবার চলিয়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা, এইবার মাটি দেওয়া শেষ হয়ে গেল রে বাবা। রাত্রি বেলায় স্বপ্নের ভিতরে তার মুরিদ আনোয়ার দেখে তার হুজুর পীর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বললেন, হুজুর আপনি কুকুরকে প্রশ্নর কি উত্তর দিলেন হুজুর? আমাদের তো বলে গেলেন না হুজুর। এইবার স্বপ্নের ভিতরে জুনাইদ বাগদাদি ডাকতে বলে, আমার মুরিদ তাহলে শোনো, ওই কুকুর আমাকে প্রশ্ন করেছিল, এ জুনাইদ তুমি ভালো না আমি ভালো? আমি বলেছিলাম মরার পরে আমার লাশের কাছে আসলে উত্তর দিব। আমি উত্তর দিয়া দিছি কি শোনো, আমি উত্তর দিছি ওই কুকুরকে আমি বইলা দিছি মরার সময় আমার আল্লাহর সাথে আমার কথা হইছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমি আমার বালিশের পাশে দেখছি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবীকে আমি বালিশের পাশে দেখছি। আমি জান্নাতি কুকুর রে, আমি তোর সে ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজাল্লাহ, এইবার স্বপ্নের ভিতরে বলতেছে, হুজুর আপনার ওলি হওয়ার পিছনে কোন কারণ কোন আমল একটু বলেন, এত বড় ওলি কেমন করে হইলেন? এইবার জুনাইদ বাগদাদি বলেন, এ আমার মুরিদ শোনো, আমার পীর কেডা তুমি জানোনি? আমি ছিলাম একটা মদখোর কুস্তি, আমি কুস্তি করতাম, মদ খাইতাম, এমন কোন নেশা নাই যে আমি করি নাই। এ যুবকেরা, এ আল্লাহর বান্দারা, কয় টোপলা আপনি গাঁজা খাইছেন, কয় টোপলা মদ খাইছেন? একবার যদি আল্লাহকে বুঝায়া কয়া ডাক দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, শোনো আমি কুস্তিগীর করছি, কুস্তি করেছি, আমার পিঠটা কোনোদিন কোন মানুষ জমিনের ভিতরে লাগাইতে পারে নাই। আমার একটা ঘুষির ওজন ছিল 8 মণ। এত বড় একজন মানুষ একটা নেশাখোরকে আল্লাহর ওলি বানায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলল, শোনো আমার পীর কেডা তুমি শোনো, ওই মক্কার মসজিদ একজন আলেম মানুষ, নবীজির বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ঘোষণা হয়ে গেল, আজকে যেই কুস্তিতে পারবে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। তার মানে এই জামানায় 5 কোটি। কত? এই কথা যখন ঘোষণা হয়ে গেল, বাজান রে এ যুবক, এইবার শোনো, মক্কা থেকে নবীর বংশধর আওলাদে রাসূল আব্দুল্লাহ বিন জাবের হাজির হয়ে গেল। মাত্র 40 কেজি ওজনের একটা মানুষ ডাক দিয়া বলতেছে, এ জুনাইদ আমি তোমার সাথে কুস্তি লড়ব। জুনাইদ ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ বিন জাবের, আমি যদি তোকে একটা ঘুষি দেই তাহলে তো তুই এই জায়গায় মারা যাবি। এইবার আব্দুল্লাহ বিন জাবের ডাক দিয়া বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ,
সব ক্ষমতার মালিক কে বলেন? এজন্যই তুই তোর শক্তির বাহাদুরি দেখাইস না, সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার জুনাইদ বাগদাদী যখন কুস্তি শুরু হয়ে যাবে, সামনাসামনি হয়ে গেছে, এইবার কানের গোড়ায় মুখ লাগায় বলে, আওলাদে রাসূল বলতেছে, জুনাইদ আমি হলাম নবীর বংশধর। এই মুখের ভিতরে ঘুষি দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ঘুষি দিও, আমি নবীর বংশধর। মান হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, আমি নবীর বংশধর, আমাকে যদি তুমি মোহাব্বত করো আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবীর বংশধর, আজকে যদি আমাকে ভালোবাসো, এ জুনাইদ আমি বলিয়া গেলাম আমার নবী আজকে তোর সাথে রাইতে দেখা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আজকে তোর সাথে দেখা দিবে রে জুনাইদ। এইবার জুনাইদ বাগদাদী বললেন, এক কথাতেই আমার জীবন চেঞ্জ হয়ে গেল। আমি বললাম, জাবের রে তোমার পাও দিয়া এখন ল্যাং মারো, ল্যাং মারো। এইবার 2-3 বার যখন মারছে, জমিনে একাই পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হাইরে গেল, আওলাদে রাসূলকে সম্মান করলো। বাজান রে, এই দুনিয়ার জমিনে দেখবেন সাকিব আল হাসান, আরো কত মানুষ আছে ক্রিকেট খেলে, এরা খেলে সুনাম করে, কিন্তু হঠাৎ যদি হাইরা যায়, তাদের গাড়ির ভিতরে পচা ডিম দিয়া ঢেলায়। দেখছেন কি দেখেন নাই? পচা ডিম দিয়া ঢেল মারে, হাইরা গেছে, এবং প্রসাব করিয়া করিয়া ওই পলিথিনে পরিয়া পরিয়া ঢেল মারে। জুনাইদ বাগদাদী যখন হাইয়া গেলেন, এমন অবস্থায় কেউ থুতু মারে, এক একজন চুল ধরে টান দেয়, অবহেলা করে। জুনাইদ বাগদাদী বলে, আমি যা পাওয়ার পায়া গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে চলিয়া গেছে, তার মা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। জুনাইদ বাগদাদীর বিবি তার সাথে কথা বলে না, তার সন্তান কথা বলে না, হাইরা কেন আসছে। এইবার যখন মার পিছনে দাঁড়ায় গেছে, দেখে মোনাজাতের ভিতরে বলতেছে, আল্লাহ আমি শুনেছি আমার জুনাইদ একজন আলেমকে সম্মান করছে, একজন আলেমকে সম্মান করছে, আমি মা বড় খুশি হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মোনাজাত শেষ করে এইবার ডাকতে বলে, বেটা রে, যে আশায় তুমি সব সাইরা আলেমকে সম্মান করছো, বেটা আমার আল্লাহ তোর আশা পূরণ কইরা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাজান রে, কিতাবের ভিতর লেখে, জুনাইদ বাগদাদীর মা একটা চাদর গায়ে দেওয়াইয়া সন্তানকে মাথার ভিতরে হাত বুলায় ঘুম পাড়ায় দিতেছে। এইবার ঘুম পাড়ায় দিছে, পাশেই বসে আছে। এইবার জুনাইদ বাগদাদী স্বপ্নের ভিতরে দেখে দয়ার নবী জুনাইদ বাগদাদীর কাছে চলে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজান রে, এইবার স্বপ্নের ভিতরে জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আপনার বুকের ভিতরে একটু আমাকে জায়গা দেন। নবী গো, একটু জায়গা দেন, আপনার বুকের ভিতরে আমাকে একটু টাইনা নেন। জুনাইদ বাগদাদীর মা থরথর করে কাঁপতেছে। আমার সন্তান আমার নবীর সাথে দেখা করছে, আমার নবী সন্তানের সাথে দেখা দিছে। ধরে বলেন আল্লাহু আকবার। এইবার বাজানলি আমার দয়ার নবীজি জুনাইদ বাগদাদীকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বললেন, জুনাইদ রে, তুমি
আলেমকে, আমার বংশধরকে সম্মান করছো। যারে জোনাইদ, আমি নবী তোকে ভালোবাসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনি কি দেবেন একটু বলেন, কি দেবে? এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, জোনাইদ রে, তোর বয়স এখন 35 বছর, মাদ্রাসা পড়ার মতো তোর সময় নাই। এ জোনাইদ, জিবরাইল যেরকম আমাকে বুকের ভিতরে চাপ দিয়া 30 পারা কোরআন দিয়া গেছে, জোনাইদ রে, আমি আমার বুকের ভিতরে চাপ দিয়া আমার 30 পারা কোরআন আমি তোকে দিয়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? ওই নবীকে যারা স্বপ্নে দেখবে গো, চাই ইচ্ছা করে দেখুক, অনিচ্ছাই দেখুক, পৃথিবীতে একটাই মাত্র মহামানব আছে, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ বান্দা বান্দির গুনাহ খাতাগুলি মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অল্প কিছুক্ষণ সময় ওয়াজ চলবে। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না? শেষ করে দিই, মোনাজাত করে দিই। হ্যাঁ, আসেন মোনাজাত করি। চলবে আর কিছুক্ষণ? আচ্ছা, আর অল্প কিছুক্ষণ চলবে। সকলেই বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে, জোরে বলেন সব ক্ষমতার মালিককে, এই জমিনের মালিককে। এই জমিনে কার হুকুম চলবে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইমাম মসজিদ এতদিন মেম্বারে দাঁড়ায়া সঠিক কথাও বলতে পারে নাই, হক কথাও বলতে পারে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু এখন আল্লাহ রহম করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে আমরা বিএনপির শাসন দেখলাম, আওয়ামী লীগের শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, বিবির শাসন দেখলাম, বাপের শাসন দেখলাম। কিন্তু এই বাংলার জমিনে একটা শাসন আমরা দেখতে চাই, সেইটা হলো আমরা কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে চাই পার্লামেন্টে। কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখায় দে। নারে তাকবীর।